উজ্জ্বল বরণ গৌরবরাদেহং বিলাসিতা নিরবধি গৌরবরাদেহং বিলাসিতা নিরবধি ত্রিভুবন পাवन कृपयलेशं ত্রিভুবন पावन कृपयलेशं तं प्रणमामि च श्री सच्चिदानन्दं गदगद अंतर भाव विकारम गदगद अंतर दूर जन कर जना विशाला दूर जन कर जना विशाला वंदे जगत प्रिय करो करुणा बोलो भाई निताई निताई बोलो भाई निताई निताई बोलो भाई निताई 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 बोलो সংসারের পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজুতামা প্রাণ নিতাই চাঁদে সংসারের পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজুতামা প্রাণ নিতাই চাঁদে নিত্যানন্দ
নিত্যানন্দ প্রেম দাতা গৌরাঙ্গ আমার নিত্যানন্দ প্রেম দাতা গৌরাঙ্গ পরম মহারাজ বিলাসে পাবে শ্রীরাম বল ভাই কলিযুগ পাবন অবতার শ্রী শচীনন্দন বংশধর আজকের এই শুভ দিনে শুভক্ষণে শুভ সময়ে আমরা সকল ভক্তবৃন্দ এক মন হয়ে এক প্রাণ হয়ে তোমাদের শ্রী চরণ যুগলে জানাই শত কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। শ্রীমন মহাপ্রভু শ্রীমুখ নিঃসৃত বাণী জীবে দানিবে সম্মান জানে কৃষ্ণ অধিষ্ঠান। তাই আজকের উপস্থিত কিবা ছোট কিবা বড় সাধুগুরু বৈষ্ণব সকলের মধ্যে আমার সেই ইষ্টমূর্তি বিরাজ করছেন, জেনে সেই ইষ্টমূর্তিকে আমি আমার প্রণাম জানাই। তুমি এসো প্রভু, তোমার কীর্তন তুমি নিজ গুণে করিয়ে নাও। স্বাগতম সুস্বাগতম। আজ আবার দীর্ঘ 2 বছর পর এই গৌর গোবিন্দ ভক্ত সমাগমে গৌর গোবিন্দ লীলা কথা আস্বাদন করবার সুযোগ পেয়ে নিজেকে কৃতকৃতার্থ মনে করি। আজ আমরা এসেছি হরিশন মহোৎসব। এটা কিন্তু সাধারণ কোনো উৎসব নয়। উৎসবের মতো দেখতে হলে এটা কিন্তু উৎসব না, কারণ প্রতি ঘরে ঘরে তো আমরা উৎসব করি। ছেলের বিয়ে, নাতির অন্নপ্রাশন, মেয়ের জন্মদিন পালন সবই তো উৎসব। কিন্তু আজকে যেখানে এসেছি এটা কিন্তু উৎসব না, তাহলে এটা কি মহোৎসব। কারণ মহৎকে নিয়ে যে উৎসব, এখানে মহৎ কি? এখানে মহৎ আমার নিতাই চাঁদ, আমার গৌর সুন্দর, আমার রাধা গোবিন্দ, মা যোগমায়া, মা বৃন্দা মহারানী, মা মনসা, শ্রীগুরুপাদ পদ্ম, তারা হলেন মহৎ। হনুমানজি তারা হলেন মহৎ। আর মহৎ আপনারা, কারণ স্বয়ং ভগবান তিনিও কখনো শ্রীমুখে বলছেন আমি বড় নই। ভগবান বলছেন আমি বড় নই, আমার থেকে বড় আমার নাম। আবার নামের থেকেও মর্যাদা দিয়েছেন ভক্ত। কেন? ভক্তের অঙ্গ আমার অঙ্গ, নানা কোনো প্রভেদ নাই। ভক্ত অঙ্গে করিলে আঘাত, আমি নিজে ব্যথা পাই। ভগবান বলছেন আমার থেকে বড় আমার নাম। বলে ভগবানের থেকে ভগবানের নাম কেন বড়? বলছে ভক্ত আকৃষ্ট হয় নামের আকর্ষণ। দেখুন এই যে কয়েকদিন ধরে আমরা কত লোক জমায়েত হয়েছি, কত লোক জমায়েত হব। গত পরশু দিন শুরু হয়েছে, যে কদিন মহোৎসব চলবে এত লোক জমায়েত। তারপর আসলেও ঠাকুর রয়েছে, মন্দির রয়েছে, আসি, কিন্তু এত লোক একসঙ্গে না। তাহলে আজকে এসছি কেন? ভগবানের নাম, রূপ, গুণ, লীলা শ্রবণ করবার জন্য। শাস্ত্রে যে নববিধা ভক্তির কথা বলা হয়েছে, মানে ভগবানকে পাবার যে 9টা সিঁড়ি, সোপান, তার প্রথম সোপানটি হচ্ছে, সিঁড়িটাই হচ্ছে শ্রবণ। আগে ভক্ত শোনে হরিনাম হচ্ছে, তারপর মনে মনে চিন্তা করে বাহ, যে হরিনাম শুনতে এত ভালো লাগছে, যার নাম শুনছি না জানি তাকে দেখলে আরো কত ভালো লাগবে। এসে তখন ভগবানকে দেখবার চেষ্টা করে। তাও মনে মনে চিন্তা করে যাকে দেখতে এত সুন্দর, না জানি তাকে একটু ছুঁয়ে দেখলে আরো কত সুন্দর। সে তখন ভগবানকে স্পর্শ করে। তারপর মনে মনে চিন্তা করে বাহ, যাকে ছুঁলেই এত আনন্দ হচ্ছে, না জানি তাকে সেবা করলে আরো কত সুন্দর লাগবে। এই ভক্ত তখন আস্তে আস্তে এগিয়ে যায়, মানে ঊর্ধ্বগামী হয়। তাহলে প্রথম সোপানটি কিন্তু শ্রবণ, অর্থাৎ নাম। এই ভগবান বলছে আমার থেকে বড় আমার নাম। বলে বেশ, তাহলে আবার বলছে নামের থেকে ভক্ত কেন বড়?
বলে ভক্ত আছে বলে কিন্তু নামের এত মর্যাদা। ভক্ত না থাকলে এই নামকে দিকে দিকে প্রচার করতো কারা? ভক্ত না থাকলে নামকে দিকে দিকে ছড়িয়ে দিত কারা? আদর করতো কারা? তাই ভক্তের মর্যাদা সর্বাগ বাড়ে। শুধু তাই নয়, ভগবান শ্রীমুখে বলছেন ভক্তই আমার মা, ভক্তই আমার বাবা, ভক্তই আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত যেদিন আমায় খাওয়ায় সেদিন আমি খাই, ভক্ত যেদিন না খাওয়ায় সেদিন উপবাসে যাই। ভক্তের হাতে মই লাঠাই আর ঘুরি, ভক্ত যেদিকে ঘুরায় সেদিকে ঘুরি আর ফিরি। ভক্তগণ ব্রহ্মানন্দে বলুন হরি হরি নিতাই গৌর হরি হরি। আসুন আজকে দ্বিতীয় রাত্রিতে, অর্থাৎ আমার ভাগ্যে সেবা ভাগ্য যে হলো আমার প্রথম রাত, তাহলে আজকে একটু নিতাই গৌর কথা বলবো। আগামীকাল কৃষ্ণ লীলা আস্বাদন করবো। কোন লীলা আজকে আস্বাদন করবো? শ্রী শ্রী চৈতন্য ভাগবত রচিত আজকের আলোচ্য লীলা প্রসঙ্গ শ্রী শ্রী নিতাই গৌর মিলন। অর্থাৎ নিতাই গৌর দুই ভাই। একজনের জন্ম হলো বীরভূম জেলার এক চট্টগ্রাম রাঢ়দেশ, আর একজন শ্রীধাম নবদ্বীপ। এই যে দুই ভাই তারা একত্রিত হলো। নিতাই চাঁদ ঘর ছেড়ে বেরোলেন 12 বছর বয়সে, মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। সেই নিতাই গৌর মিলন কথাই আজ আমরা আস্বাদন করব। তবে যে কোনো লীলা আস্বাদনের আগে তার গৌরচন্দ্র বা গৌরচন্দ্রকে আমাদের আস্বাদন করতে হয়। কেন? এই কিছুক্ষণ আগে বন্দনার মধ্যে দিয়ে আমরা মহাপ্রভুকে প্রণাম জানালাম। কি বলেছি? আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈক পিতর। আমার গৌর হলেন সংকীর্তনের পিতা। তাহলে যে সংকীর্তন আমরা করবো আস্বাদন, সেই সংকীর্তন পিতা গৌরকে আগে স্মরণ করতে হবে। এখানে কেউ বক্তা নয়, কেউ শ্রোতা নয়, এখানে আমরা সকলেই শ্রোতা। যিনি গাইবেন তিনি ওই মন্দিরে বসে রয়েছেন, আমার গৌর সুন্দর। তবে সংকীর্তনের পিতা কিন্তু একা গৌর সুন্দর নন, আমার নিতাই চাঁদও বটে। যার জন্য প্রতিটা কথার শেষে ঔকার বসানো আছে। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈক পিতর। কেন না দ্বিবচন, একসঙ্গে দুজনকে বোঝানো হচ্ছে নিতাই গৌর দুই ভাই। আসো আমরা আস্বাদন করি গৌরচন্দ্র। পদ্মে যিনি লিখলেন তিনি গৌর পার্শ্বদ বাসুদেব ঘোষ। তার কথা দিয়ে আজ আমরা গৌরচন্দ্র আস্বাদন করব। জয় 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 জগন্নাথ নিতাই গৌর হরি বল হরি বল। ও জয় জয় জগন্নাথ ও ও ও ও আজ সচির না যে আমার নদিয়া নাগর নদিয়া বিহারি গো জয় 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 জগন্নাথ ও ও জগন্নাথ ও জয় জয় জগন্নাথ ও তোমরা সবাই মিলে সবাই মিলে
শচীর নন্দন ত্রিভুবন করে যান চরণ বন্দন। বিশুদ্ধ ভজন রসে ডুবে বৈষ্ণব মহাজন পদকর্তা, নাম বাসুদেব ঘোষ, গৌর বর্ষা। মহাপ্রভুকে গান শোনাবার সুযোগ হয়েছে, যা মহাপ্রভুকে চোখের সামনে দেখেছে, মহাপ্রভু সঙ্গে সঙ্গে ঘুরেছেন। সেই পদকর্তা বাসুদেব ঘোষ গৌর অপ্রকটের পর তিনি দেখলেন কলি হতজীব, অর্থাৎ কলিযুগের খুব করুণ দশা। বলে কি দশা? বলে কলি হতজীব গৌরকে চিনল না, গৌরকে জানল না। বলে তার মানে? বলে যতটা লক্ষ্মীনারায়ণকে চিনেছে, যতটা রাম সীতাকে চিনেছে, যতটা রাধাকৃষ্ণকে চিনেছে, নিতাই গৌর সম্পর্কে তারা অতটা অবগত নয়, গৌর তত্ত্ব জানে না। যার জন্য তিনি মানুষকে জানাবার জন্য পদ লিখলেন। কি পদ লিখলেন? গৌরের পরিচয়, মহাপ্রভুর পরিচয়। কি পরিচয় লিখলেন? প্রথমেই লিখছেন জয় জয় জগন্নাথ শচীর নন্দন। দেখবেন আমরা যখন কেউ কারো পরিচয় দিই, তো আগে পরিচয় দেওয়ার সময় নিজের নামটা বলি বা লিখি, তারপরই কার নাম আসে? কি মায়েরা? বাবার কিন্তু উত্তর দিয়ে দিয়েছি, কিন্তু মায়েদের কাছ থেকে সাড়া পাওয়া যাচ্ছে না। কার নাম? মায়েরা কথা বলে না কেন? ছেলেদের সঙ্গে মায়েদের একটা নারীর সম্বন্ধ থাকে না? টান আছে। ছেলেরা ডাকলে মায়েরা থাকতে পারে। ছেলে যদি বিদেশেও থাকে, তার কিবা মঙ্গল কিবা মঙ্গল সবার আগে কার প্রাণে বাজে? কে বুঝতে পারে? মা। ছেলে দূর থেকে ডাকলে ছেলে দূর থেকে ডাকলে মায়েরা হাতের কাজ পেলে সাড়া দেয়, তাই না? আর এখানে দেখুন ছেলে গলা পাটিয়ে ডাকছে, কিন্তু মায়েদের মুখে সাড়া নাই। কেন? কিছু একটা ব্যাপার আছে। বলে ব্যাপার অবশ্যই আছে। ব্যাপার একটা নয়, ব্যাপার দুটো। পরের মা আর পরের ছেলে, তাই না? বলে ও তো পরের ছেলে কীর্তন গাইছে, ডাকলে তো ভারী বই গেল। এই ভাব নিয়ে বসে থাকলে কিন্তু হবে না। কেন জানেন? এই যে আমরা কীর্তন শুনতে আসি কেন? কিছু শেখার জন্য, কিছু জানবার জন্য, আনন্দ পাবার জন্য। সর্বোপরি হচ্ছে আনন্দ। তা পর পর ভাব থাকলে কিন্তু আনন্দ হয় না। হয় আনন্দ কখন হয়? যখন কাউকে নিজের করে ভাবতে পারে। তোমার বিনীত অনুরোধ, অন্য সময় যা ভাবেন ভাববেন, যতক্ষণ একসঙ্গে হরিসভায় রয়েছি একটু নিজের ছেলের মতো মনে করতে হবে। করবেন তো মায়েরা? ওই দু একজন ঘাড় নাড়ছে, তা বাদ বাকি লোক মনে মনে ভাবছে এদিকে নাড়বো না, এদিকে নাড়বো। ভয় নাই, কিছু চাইবো না ছেলে বললে। করবেন তো? বেশ, প্রথমবারটা আমি বলে দিই, পরের বার থেকে আপনারা বলবেন। নিতাই গৌর হরি বল, হরি হরি। দেখবেন পরিচয় দেবার আগে নিজের নামটি বলবার পর যার নাম আসে হচ্ছে বাবার নাম, পিতৃ পরিচয়। আমরা এইভাবে পরিচয় দিয়ে থাকি। একমাত্র ব্যতিক্রম এই পদকর্তা বাসুদেব ঘোষ মহাপ্রভুর নামটি পর্যন্ত বললেন না। প্রথমে তিনি লিখছেন জয় জয় জগন্নাথ শচীর নন্দন। জগন্নাথ কার নাম? মহাপ্রভু বাবার নাম, আর মায়ের নাম শচী দেবী। অর্থাৎ প্রথমেই বলছেন জয় জয় জগন্নাথ শচীর নন্দন। তারপরে পরের লাইনে তিনি তত্ত্ব বললেন। কি তত্ত্ব? না ত্রিভুবন করে যার চরণ বন্দন। ত্রিভুবন মানে স্বর্গমর্ত পাতাল। বলে শুধু স্বর্গমর্ত পাতাল নয়, শুধু স্বর্গমর্ত পাতাল, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যে চরণ বন্দনা করে, যে চরণ ধ্যান করে, যে চরণ পূজা করে, তাই হলো আমার নিতাই গৌর পাদ। নিতাই গৌর হরি হরি। তারপর বলছে হয়ে বলি হতো জি, খুব মন দিয়ে শোনো। এই যে গৌরের কথা আমি বলছি না, এই গৌর কে জানো? তাহলে মন দিয়ে শোনো। ওই নীলাচলে শঙ্খ চক্র আবার গদা পদ্ম, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম। তোমরা দেখো দেখো নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম, এই নদিয়া নগরে কমণ্ডল কর। এই নদিয়া নগরে কমণ্ডল কর। এই নদিয়া নগরে কমণ্ডল কর। এই নদিয়া
সন্ন্যাস নিলে, দেখো সন্ন্যাস নিলে করে দণ্ড কমণ্ডল, সন্ন্যাস নিলে করে দণ্ড কমণ্ডল, কৃষ্ণ চৈতন্য হলে হরে হরে গো, শ্রীকৃষ্ণ চৈতন্য হলে শ্রীকৃষ্ণ চৈতন্য হলে কৃষ্ণ চৈতন্য হলে সন্ন্যাস নিলে এই নদিয়া নগরে দণ্ড কমণ্ডল কি বললেন একটু ভেঙে বলি, নীলা জয় জয় একটু ভেঙে বলি, ওই নীলাচলে শঙ্খচক্র গদা পদ্ম ধর। নীলাচল মানে কোন জায়গা মায়েরা? মন্দির শুনছেন আপনারা? আমি তো দেখছি অনেকে তাকিয়ে আছে ওইদিকে। নীলাচল মানে কোন জায়গা? পুরীধাম। শঙ্খচক্র গদা পদ্ম কোন ঠাকুরের হাতে থাকে? ভগবান নারায়ণ। দেখুন পদকর্তা বলছে যে ভগবানকে তোমরা দেখো শঙ্খচক্র গদা পদ্মধারী, অর্থাৎ সত্যযুগের নারায়ণ, সেই সত্যযুগের ভগবান নেমে এসেছেন এই কলিযুগে দণ্ড কমণ্ডল ধারী। অর্থাৎ যিনি সত্যযুগে নারায়ণ তিনি কলিযুগে আমার গৌর সুন্দর। গৌরকে পূজা করলে নারায়ণের পূজা হয়ে যায়। কিন্তু আমাদের বিশ্বাস হবে কি? কারণ আমরা কলিহত জীব তো, আমি আমাকে দিয়েই বলছি, আমাদের সহজে বিশ্বাস হয় না কোনো কথা। যার জন্য দেখবেন এই যে আমরা লক্ষ্মীনারায়ণের ঘট পাতি, লক্ষ্মীনারায়ণকে পূজা করি, করে দেখবেন প্রণাম করে বেশ কিছুক্ষণ উপর হয়ে পড়ে থাকি না? কি করছি না মনে মনে বলছি, কি বলছি? প্রভু প্রণাম করছি, মা লক্ষ্মীকে নারায়ণকে প্রণাম করলাম, করে বলছি প্রভু খুব বড় একতলা ঘরে আর থাকতে পারি না, বাড়িটা যেন দোতলা হয়ে যায়। ছেলে মোটর বাইকটা বিক্রি করবে বলছে, করে বলছে 4 চাকা নেবে, প্রভু তুমি একটু কমের মধ্যে করিয়ে দিও। শোনো এক কাজ করো, ছেলেকে ভালো রেখো, বৌমাকে ভালো রেখো, আমাকে ভালো রেখো, স্বামীকে ভালো রেখো, নাতনি নাতনিকে ভালো রেখো। তাহলে প্রণাম করেছি একটা, চাহিদা কিন্তু অনেক। চাইবা বেলা 10টা চেয়ে নিলাম, প্রণাম করেছি একটা। তাহলে আমাদের বিশ্বাস সহজে হবে না, আর আমাদের চাহিদা অনেক, যার জন্য বিশ্বাস হবে না বলি পদকর্তা পরের লাইনে বলছে, শোনো শোনো কলিহত জীব, তোমার তো বিশ্বাস হবে না, তাহলে তোমাকে আরেকবার বলি, এই গৌর শুধু সত্যযুগে নারায়ণ এখানে কিন্তু শেষ নয়, আরো আছে। এই গৌরকে লোকে কি বলে জানো? কেহ বলে পূর্বে এই গৌর রাবণ বধিলা, প্রকাশ করিলা। হরি 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 প্রকাশ করিলা তাকে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। যা কেউ কখনো দেখে নাই, 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 কলিজীবের ভাগ্যে হয়ে গেল কেউ কখনো দেখে নাই। কলিজীবের ভাগ্যে হয়ে একবার হরি 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 বলো, হরি হরি একবার হরি 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 বলো। যা কেউ কখনো দেখে নাই, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। এবার একটু ভেঙে বলি, কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা। রাবণকে বধ করেছিল কোন ভগবান? মা ভগবান শ্রী রামচন্দ্র। পদকর্তা কিছুক্ষণ আগে বলছে এই গৌর সত্যযুগে নারায়ণ, এইবার বলছে শোনো এই গৌরী রাবণকে বধ করেছিল, অর্থাৎ এই গৌরী ত্রেতাযুগে রামচন্দ্র। তাহলে এই গৌর সত্যযুগে নারায়ণ, এই গৌর ত্রেতাযুগে রাম। তাহলে বুঝতে পারছেন আমরা কোন যুগে বাস করছি? কলিযুগ বড় ধন্য যুগ। সত্যযুগে নারায়ণ এই যুগে গৌর অবতারে, ত্রেতাযুগে রাম এই যুগে গৌর অবতারে।
কিন্তু সেই কলিযুগে বাস করে আমরা গৌরকে চিনলাম না, গৌরকে জানলামই না। অনেক শাস্ত্র ঘাটলে জানা যায়, তত্ত্ব ঘাটলে জানা যায়। এই নিয়ে কলিযুগ চলছে 28 বার, 28 নম্বর কলিযুগ। এর আগে 27টা কলিযুগ হয়ে গেছে, কিন্তু কোন কলিযুগকে ধন্য কলিযুগ বলা হয়। কখনো কাউকে বলতে শুনেছেন ধন্য সত্যযুগ? বলছে না। আচ্ছা, কখনো কাউকে বলতে শুনেছেন ধন্য ত্রেতা যুগ? বলছে তাও তো বলে না। আচ্ছা, কখনো কাউকে বলতে শুনেছে ধন্য দাপর যুগ? বলছে তাও তো নয়। তাহলে একমাত্র ব্যতিক্রম এই কলিযুগ, ধন্য কলিযুগ। কেন না? গৌর অবতার। কিন্তু সেই কলিযুগে বাস করে আমাদের খুব দুঃখ, আমরা গৌরকে চিনলাম না। বলে কি করে বুঝলেন? প্রমাণ দেখবেন। আমি যখন বহু হরিসভায় সুযোগ পাই, আমি মানুষকে জিজ্ঞেস করি, যেমন আজও আমার জিজ্ঞেস করতে অসুবিধা হবে না, ব্যতিক্রম হবে না। আচ্ছা, গৌরের জন্মদিন কবে বলুন? দেখুন, একজনের কাছ থেকে উত্তর পেলাম দোল পূর্ণিমা। একজন উত্তর, এই কথাটা ধরে রাখেন। আচ্ছা, আমি যদি এখন দাঁড়িয়ে বলি ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন কবে? হ্যাঁ, এই দেখুন কতগুলো গলা এসে গেল। সবাই বলছে জন্মাষ্টমী, জন্মাষ্টমী, জন্মাষ্টমী। বেশ, ভগবান রামচন্দ্রের জন্মদিন কবে? হ্যাঁ, ঠিকই বলেছেন। এখানেও 10-12টা গলা পাওয়া গেল রামনবমী। তাহলে কৃষ্ণের জন্মদিন প্রায় 20 জন উত্তর দিল, ভগবান রামচন্দ্রের জন্মদিন 10 জন উত্তর দিল, গৌরের জন্মদিন কজন উত্তর দিল? এইবার আমি যদি বলি সত্যযুগের ভগবানকে, বলছে নারায়ণ। ত্রেতা যুগের ভগবানকে, বলছে রামচন্দ্র। তারপরে ভগবানকে কৃষ্ণচন্দ্র। যদি বলি কলিযুগের ভগবানকে, এই যখনই বলছি কলিযুগের ভগবানকে, ওর মুখের দিকে তাকাচ্ছে, ওর মুখের দিকে তাকাচ্ছে, মানে কার নাম বলবো? কলিযুগে তো অনেক ভগবান। এ বলছে ওই ঠাকুর ভগবান, ও বলছে ওই ঠাকুর ভগবান, ও বলছে সেই ঠাকুর ভগবান। মানে ভগবান তৈরি করে কারখানা হয়ে গেছে কলিযুগে। মনে রাখবে, শাস্ত্রগত বিচারে, তথ্যগত বিচারে কলিযুগের ভগবান হচ্ছেন আমার নিতাই চাল, আমার গৌর সুন্দর। ইহা ব্যতীত অন্য কেউ নয়। কিন্তু সেই গৌরকে আমরা চিনলাম না, আমরা বুঝলাম না। আসলে কি জানে, আমাদের গোড়ায় গন্ডগোল। শুধু তাই নয়, আমি একটা জায়গার নাম বলবো, মানে পুরোপুরি ডিটেলসে বলবো না। দক্ষিণ 24 পরগনা কীর্তন করতে গেছি, দেখি সুন্দর একটা এরকম ফুলের গেট করেছে, আর কমিটি ব্যবস্থা করেছে। আমার দেখে এটা খুব ভালো লাগলো, যেটা সত্যি সেটা বলতে হবে, যে হরিসভায় মাঠের মধ্যে কীর্তন হচ্ছে, মাঠের মধ্যে কেউ জুতো পরে ঢুকবে না। তারা সুন্দর ব্যবস্থা করেছে বসার, কিন্তু কেউ যেন জুতো পরে না ঢোকে। বেশ ভালো ভালো। জুতোগুলো রাখবে কোথায়? এই যে গেট করেছে না ফুল দিয়ে, দরজাটা যেখান দিয়ে লোক ঢুকছে, আমি ঢুকতে গিয়ে দেখছি এক পাশে নিতাই চাঁদের বিগ্রহ, একদিকে মহাপ্রভুর বিগ্রহ, মানে মৃন্ময় বিগ্রহ, মাটির বিগ্রহ তৈরি করে একদিকে নিতাই চাঁদকে বসিয়েছে, একদিকে মহাপ্রভুকে। আর যত লোক ঢুকছে না, ওইখানে জুতো খুলে খুলে ঢুকছে, কেউ এইদিকে, কেউ ডান দিকে, কেউ বাঁ দিকে। আমার এত কষ্ট হলো, আমি কমিটি ছেলেগুলো বলে, হ্যাঁ গো, তোমরা কি দারোয়ান খুঁজেছিলে? মানে পাওনি, ভাড়া করতে পারো না, তাই নিতাই গৌরকে বসিয়ে দিয়েছি। দেখো দেখো কি অবস্থা। নিতাই চাঁদের যে পদ্ম আছে, সেই পদ্মের মধ্যে লোকের জুতো ঠেকে যাচ্ছে। আর যত লোক ঢুকছে, তারা বলতে বলতে ঢুকছে যে দেখ ভাই, গৌর নিতাইয়ের মূর্তিটা কিরকম বানিয়েছি দেখ। তাহলে গৌর নিতাইয়ের মূর্তি হয়ে গেল। মূর্তি তো ভগবানের হয় না, মূর্তি হয় আমার মতো জড়দেহে। কারণ বাবার স্মৃতির উদ্দেশ্যে একটা আবক্ষ মূর্তি তৈরি করেছে। ভগবানের তো মূর্তি নয়। ওই যে দাঁড়িয়ে রয়েছে মন্দিরে, ওরা তো মূর্তি নয়, ওরা সাক্ষাৎ। সাক্ষাৎ বলি তো সংসারের জ্বালায় যখন জর্জরিত হয়ে পড়ি, তখন তো ওই বিগ্রহে, ওই মূর্তির পায়ে গিয়ে বলি, প্রভু আর পারলাম না, সংসারের জ্বালায় আর পারলাম না, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে বাঁচাও। ওই তখন তো রাস্তার ধারে কত মূর্তি থাকে, কত রাজনৈতিক ব্যক্তিত্বের মূর্তি থাকে, কত কবিদের মূর্তি থাকে, তাদের পায়ে তো মাথা থেকে বলি না, তুমি আমার দুঃখ দূর করো। তখন তো এই প্রভুর কাছে ছুটে আসে। অর্থাৎ এরা মূর্তি নয়, এরা দাঁড়িয়ে রয়েছে, এরা সাক্ষাৎ। সাক্ষাৎ বলি তো অন্নভোগ লাগাচ্ছি, সাক্ষাৎ বলি তো গলায় মালাটা পরাচ্ছি, সাক্ষাৎ বলি তো প্রণাম করছি। আসলে কি জানেন, অনুভব। অনুভব যতক্ষণ না আমাদের আসবে, ততক্ষণ যতই হরি কথা কানের মধ্যে শোনা হবে। ছোট্ট একটা গান গাই, গানটি যিনি লিখলেন তিনি মুসলমান, তিনি হিন্দু নন। নামটা পরে বলবো, আগে গানটা শুনুন। প্রথমে তিনি আমার মতো মূর্খ জীবকে ডেকে ডেকে বলছো, ভাই তোমরা তো বলছো গৌর নিতাইয়ের মূর্তি, আমি মুসলমান, আমি তোমাদের বলবো। এই প্রথম লাইনে তিনি লিখলে আমার মতো মূর্খ জীবকে শিক্ষা দিয়ে বলছেন, ও ভাই তোমরা পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে
যারে বলে যায় না দাওয়া বলে দেয় সে ডেকে তারে যারে বলে যায় না দাওয়া বলে দেয় সে ডেকে তারে যারে বলে যায় না দাওয়া যারে বলে যায় না দাওয়া যারে বলে যায় না দাওয়া বলে দেয় সে ডেকে তারে পথে গেলে গেলে হরি হরি আমার গৌর ভগবানে পথে গেলে গেলে যেতে আমার গৌর ভগবানে বলে গৌরকে দেখতে কেমন তিনি লিখলেন নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে সন্ন্যাসী সে রূপে তার পাগল করে নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে সন্ন্যাসী সে রূপে তার পাগল করে যারে বলে যায় না দাওয়া বলে দেয় সে ডেকে তারে যারে বলে যায় না দাওয়া বলে দেয় সে ডেকে তোমরা পথে গিয়ে গেলে যেতে আমার গৌর ভগবান পথে গেলে গেলে যেতে আমার গৌর ভগবানে পথে গেলে গেলে যেতে আমার গৌর ভগবানে আখির ঝিনুকটা অবিরল মুক্তা ঝরে 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 কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দারে দারে শেষে দেখে কৃষ্ণ ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে পথে গিয়ে গেলে যেতে আমার গৌর ভগবানে পথে গেলে গেলে যেতে আমার ভগবানে জগতের জগাই মাথায় মগ্ন যারা পাপের পাকে জগতের জগায় মগ্ন যায় পাপের পাপ জগতের জগাই মাথায় এখানে এখানে বলি যিনি গানটি লিখছেন তিনি কবি তিনি ছন্দ মেলাতে গিয়ে তো বলতে পারতেন যে নবদ্বীপের জগাই মাথায় কারণ জগাই মাথায় নবদ্বীপে ছিলেন তিনি তো বলতে পারতেন নদীয়ার জগাই মাথায় তিনি বললেন কেন জগতের জগাই মাথায় মনে রাখবেন নবদ্বীপে যে জগাই মাথায় ছিল তারা অসুর নয় তারা প্রভুরই নিজজন প্রভু তাদেরকে শত্রু করে যুদ্ধ করেছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আবার নিজের কাছে নিয়ে নিয়েছে তারা পতিত পাবন তারা পতিত ছিল একদিন তারা করুণাময় স্পর্শে তারা পতিত পাবন হয়ে গেল যার জন্য লোকে জগাই মাথায় কি জয় দেয় ধনী দেবার জগাই মাথায় এই বলে তারা জয় দেয় তাহলে তাদের কথা বলছে কেন জগতের জগাই মাথায় না ওই নবদ্বীপের জগাই মাথার কথা বলে না বলেছে আমার মতো এই যে আমার মধ্যে যে আসরিক প্রবৃত্তি ওই জগাই মাথায় মতো কি আমি কি আপনি আমরা প্রতিনিয়ত যে পাপ করছি এত পাপের রাশি যদি পৃথিবীর মাটিতে ফেলতাম পৃথিবী ফেটে চৌচির হয়ে যেত কিন্তু পৃথিবী রক্ষা হলো কেন ওই যে মহাপ্রভু এলেন দুটি হাত উপরে তুলে দিলেন বলে দাও ওই মহাবিশ্বের রাশিগুলি বহন করতে পারি ওগুলি আমার মাথায় ঢেলে দাও ওইগুলো আমাকে দিয়ে দাও দিয়ে তোমরা শূন্য হয়ে যাও সেই শূন্য পাত্রে আমি তোমাদের হরিনামামৃত দেব এই মহাপ্রভু আমাদের সকলের পাপ তিনি একা গ্রহণ করলেন তাই লিখছেন জগতের জগাই মাথায় মগ্ন যারা পাপের পাকে জগতের জগায় মাথায় মগ্ন যারা পাপের পাপে সকলের পাপ নিয়ে সোনার গৌর অঙ্গে মাকে সকলের পাপ নিয়ে সোনার গৌর অঙ্গে মাখে সকলের পাপ নিয়ে সোনার গৌর অঙ্গে মাকে সকলের পাপ নিয়ে সোনার গৌর অঙ্গে মাখে তোমরা দেখলে যেতে আমার গৌর ভগবানে পথে গেলে যেতে আমার গৌর ও গো আমার গৌর ভগবানে আমার প্রাণের গৌর ভগবান ওই আমার গৌর ভগবানের আমার প্রাণের গৌর ও ভগবান গো আমার গৌর ভগবানে আমার প্রাণের গৌর ওই আমার গৌর ভগবানের আমার প্রাণের গৌর ভগবান তোমরা এবার নাম না বলি গানটা যিনি লিখলেন তিনি হলেন বিদ্রোহী কবি কি নাম কাজী নজরুল ইসলাম তিনি শুধু বিদ্রোহী কবি নন তিনি বৈষ্ণব কবি বটে কি অনুভবটা
যারে কোল যায় না নেওয়া কোল দেয় সে ডেকে ডালে। ভাবুন তো কোন জায়গায় ডুবলে কি অনুভবে ডুবলে তবে এই কথাটা বলা যায়। যে ভগবানকে মানুষের ছোঁয়ার অধিকার নাই, সেই ভগবান মানুষের সাথে মানুষের মাঝে নেমে এসে সমাজের নিচু শ্রেণীর মানুষকে বুকে জড়িয়ে ধরেছে। শুধু তাই নয়, কাজী নজরুল ইসলামের এই গান খুব বড় গান, আমি ছোট করে গাই। এই একবারে শেষে গিয়ে দেখবেন দুটি লাইন লেখা আছে। কি লাইন? না, গৌর শুধু মানুষকে হরিনাম শুনিয়ে পাগল করেন, তার রূপ দেখিয়ে পাগল করেনি, তার একটি মহৎ গুণ ছিল। কি গুণ? না, উদার মুখ। গৌরের মুখটা কেমন বড় উদার, উদার মুখে তাহা ঠাঁই দেয় সে সকল জাতে। বলে হ্যাঁ গো, সেখানে কেউ ছোট নয়, কেউ বড় নয়। আকাশে বৃষ্টি হলে বৃষ্টি যেমন কারো বিচার করে না, ও বড় লোক তো বেশি করে জল দেবো, গরিব লোক তো কম করে জল দেবো। ভগবানের কৃপাটাও তাই, যে তাকে স্মরণ করে তার প্রতিও যেমন কৃপা, যে তাকে স্মরণ করে না তার প্রতিও সমান কৃপা। সবাই সমান, কেউ হিন্দু নয়, কেউ মুসলমান নয়, কেউ খ্রিস্টান না, সবাই সমান। উদার মুখে তাহার ঠাঁই দেয় সে সকল জাতে। এবার একটু মারাত্মক কথা লিখলেন কাজী নজরুল ইসলাম। তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথ? ওহে কলি হলো জীব, যে জগন্নাথকে দেখার জন্য তোমরা নীলাচলে যাও, পুরীতে যাও, আমার কথা শোনো, বিশ্বাস করো, ওই জগন্নাথই হচ্ছে কলিযুগে গৌর সত্তার নিতাই গৌর হরি হরি। কে বললো? কাজী নজরুল ইসলাম। আর আমরা বাঙালি হয়ে, আমরা হিন্দু হয়ে, আমরা সনাতনী হয়ে গৌর নিতাইয়ের মূর্তি। দেখুন পদকর্তা বাসুদেব ঘোষ মানে মহাপুরুষ সঙ্গে তিনি কি বলছেন, বলে এই দুই যুগে দুই অবতারে তিনি এলেন। আর কলিযুগে যে এলেন একটি ভিন্ন ভাব। কি ভাব? না, রাধা প্রেম কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদীয়াতে করল উদয়। শ্রী রাধার ভাবে গৌরব, শ্রী রাধার ভাবে গৌরবতা, শ্রী রাধার ভাবে গৌরবতা, শ্রী রাধার ভাবে গৌরবতা। এবার হরে কৃষ্ণ মহামন্ত্র পড়িলেন প্রচার, এবার হরে কৃষ্ণ মহামন্ত্র পড়িলেন প্রচার। ছিল অতি গোপনে, ছিল ছিল অতি গোপনে, ছিল অতি গোপনে, ছিল ছিল অতি গোপনে। হরে কৃষ্ণ মহামন্ত্র ছিল অতি গোপনে, ছিল হরে কৃষ্ণ আমার মহাপ্রভু বিলাই দিল, হরে কৃষ্ণ মহামন্ত্র, মহাপ্রভু বিলাই দিল। হরে কৃষ্ণ মহামন্ত্র যা ছিল অতি গোপনে, ছিল হরে কৃষ্ণ মহামন্ত্র করিলেন প্রচার। হরে কৃষ্ণ মহামন্ত্র করিলেন প্রচার। বলে গৌর শুধু এলেন তা কিন্তু নয়, একটি বিশেষ জিনিস তিনি কলিযুগকে দান করলেন। কি দান করলেন? না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাকে আমরা কি বলি মা? মহামন্ত্র। বলে মন্ত্র অনেক আছে, কিন্তু এই মন্ত্রের উপরে কলিযুগে আর কোনো মন্ত্র নাই, যার জন্য মহামন্ত্র সব জায়গায় লাগে। আপনি দেখুন, শুধু যে আমরা যে কীর্তন করি বলে যে আমাদের লাগে তা কিন্তু নয়। আপনি কান পাতুন শ্রাদ্ধা হচ্ছে বলে শ্রাদ্ধের সব মন্ত্র বলছে, কিন্তু তারপর মহামন্ত্র কীর্তন করছে। কেন? আবার কোথাও কোথাও দল ভাড়া করে নিয়ে গিয়ে সারাক্ষণই মহামন্ত্র কীর্তন করাচ্ছে। কেন? বলে শ্রাদ্ধ হচ্ছে, তার মধ্যে যদি মহামন্ত্র নামের মন্ত্র দিয়ে হয় তাহলে আমার কার্যটা সিদ্ধি হবে। কালী পূজা হচ্ছে, সেখানে মহামন্ত্র কীর্তন হচ্ছে। বলে সব জায়গায় হরিনামকে প্রয়োজন। এই হরিনাম না হলে কোনো কিছু হবে না, সব জায়গায় হরিনামকে দরকার, যার জন্য তো মহামন্ত্র। মহাপ্রভু বললেন সর্বশক্তি দিলা নামে করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। হরিনামের মধ্যে কি আছে? খুব মন দিয়ে শুনুন কথাগুলি। হরিনামের মধ্যে শক্তি আছে। আমার কথা পরিষ্কার বোঝা যাচ্ছে তো? হরিনামের মধ্যে শক্তি আছে বলে তার মানে বলে তোমরা যখন অসুস্থ হয়ে পড়বে, সে যে কোনো দিক থেকে হতে পারে, বুদ্ধি থেকে হতে পারে, মন থেকে হতে পারে, শারীরিক কোনো, হরিনামকে স্মরণ করো। হরিনামের এত শক্তি বিপদকে উদ্ধার করতে পারে। দেখবে আমরা যখন বিপদে পড়ি, ধরুন শারীরিক কোনো বিপদ হয়েছে, আগে কার কাছে আমরা ছুটে যাই মা? বলুন, সত্যি কথা বলবেন, আগে কার কাছে ছুটে যাই? আগে পরীক্ষা করে ডাক্তারের কাছে ছুটব। ডাক্তার যদি বলে হবে না, বলে হাসপাতালে যাব। হাসপাতাল যদি জবাব দিয়ে দেয় হবে না, নার্সিং হোমে যাব। বলে তাও যদি না হয়, বলে এবার অন্য রাস্তা ধরতে।
তখন বৈদ্যের বাড়ি যাব, ওঝার বাড়ি যাব, কবিরাজের বাড়ি যাব, কি হাল ছাড়বো না। কিন্তু ভেবে দেখুন আমার ঘরের কাছে কত সহজ উপায়। আমার গৌর সুন্দর দাঁড়িয়ে রয়েছে যে পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার, তার কাছে আমরা কেউ যাই? একবার কেউ বলি হে গৌর সুন্দর, তুমি হলে কলিযুগের ভগবান, জগতের সুখ দুঃখ সব তোমার সৃষ্টি, যেদিন সুখে ছিলাম সেদিন তুমি রেখেছিলে, আজ দুঃখে আছে আজও তুমি রেখেছিলে, আমি অন্য কোথাও যাবো না, তোমার চরণ ধরে পড়ে রইলাম, যা করবার তুমি করো। আমরা বলি না। আমাকে যদি আপনারা জিজ্ঞেস করেন ভাই তুমি তো বড় বড় জ্ঞানের কথা বলছো, তুমি বলো, বিপদে পড়লে আমি বলবো না, আমিও বলি না। কেন বলি না? মনে রাখবেন একটা অন্ধকার ঘরে দেখবেন আপনি একটা প্রদীপ জ্বেলে দিন, গোটা ঘরটা দেখবেন আলোয় আলোকিত হয়ে যায়, কিন্তু প্রদীপের তলাটা দেখুন বড় অন্ধকার। তা আমাদের হয়েছে সেই দশা, সব আছে আমাদের মধ্যে, জগৎ আলোয় আলোকিত হয়ে গেল কিন্তু আমি অন্ধকারই পড়ে রইলাম, যার জন্য হরিনামে আমাদের বিশ্বাস নাই। আসুন অন্য সময় হয় বা না হয়, হরি সবাই যখন এসেছি একটা মিনিট সবাই একটু কণ্ঠ লাগিয়ে বলি। আপনারা তো দিন রাত বলছেন, আমি তো শুনতেই পাচ্ছি সকাল থেকে এসে, কিন্তু আমি তো আপনাদের সঙ্গে বলতে পারছি না। আসুন আমরা সবাই মিলে হাতে তালি দিয়ে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই হরিনামের মধ্যে শক্তি ঢেলে দেওয়া আছে, যার জন্য বলছে হাতে তালি দিয়ে হরিনাম করো। আচ্ছা হাতে তালি দিয়ে হরিনাম করলে কি হয়? অনেক ভাবে ব্যাখ্যা করেন, বলে ওই যে গাছের উপরে যে পাখি বসে থাকে, গাছের নিচে যদি বসে থাকো তাহলে হাতে তালি দিলে পাখি উড়ে পালাবে, তেমনি আমাদের মনের মধ্যে কিছু পাখি বসে আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, হাতে তালি দিয়ে হরিনাম করলে এরা পালিয়ে যাবে। মনে রাখবেন এটাও যেমন হয়, আবার আরেকটিও ব্যাখ্যা আছে। দেখবেন আপনি ডাক্তারখানায় যান, আপনি হয়তো অনেকগুলো ওষুধ খান, ডাক্তার আপনাকে বলছেন এগুলো মা চলে যাচ্ছেন, আপনারা চলে যাচ্ছেন নাকি? আবার আসুন কি বললো বলুন তো? ডাক্তারখানায় গেলে আপনি দেখেন অনেকগুলো ওষুধ খাচ্ছেন, ডাক্তার আপনাকে বলে ওষুধ খেতে হবে না, এই থাইরয়েডে ভুগছেন, এই জায়গাটা 3 বার এইভাবে টিপ টিপ এই যে পরপর এরকম করতে থাকবে। কতক্ষণ করবো ডাক্তার? না 20 মিনিট করুন। কাকে বলছে এই জায়গাটা টিপবেন, কাকে বলছে এই জায়গাটা আছে না? তাহলে ভাবুন আজ থেকে 550 বছর আগে আমার মহাপ্রভু কত বড় ডাক্তার, বলেন এইখানেও টিপতে হবে না এখানেও টিপতে হবে না, তাহলে বলে জোরে জোরে হাতে তালি দিয়ে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলে এতে কি হবে? বলে এতে দেহের ব্যাধিও ভালো হবে আর আমাদের ভব ব্যাধিও দূরে যাবে। নিতাই গৌর হরি হরি। তাই নামের মধ্যে শক্তি ঢেলে দেওয়া আছে। অনেকক্ষণ থেকে দেখছি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন সব কিছু লক্ষ্য করছে, না ওদিকে দেখবেন না, একবার বলবার অপেক্ষা, যেই বলেছি দূরে উনি মায়েরা ঘাড় ঘুরিয়ে দিয়েছে, কোন পাড়ার নাম পাড়ার এলো। মনে রাখবেন আমি আপনাদের আনন্দপুরের কথা বলছি, আমি নবদ্বীপের কথাই বলছি। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারা দেখছে? দুই নদিয়া না করি প্রতিদিন কাকে কলসি নিয়ে সুরতুলির ঘাটে জল আনতে যায়, খালি কলসি নিয়ে যায়, খালি কলসি নিয়ে ফিরে আসে। কেন না? গৌরকে একবার দেখবে। আগেকার দিনে তো এত স্বাভাবিক ছিল না জীবনযাত্রা। তখনকার বিয়ের পর মেয়েদের বাড়ির বাইরে বেরোনো দূরের কথা, পরপুরুষের মুখের দিকে তাকানো নিষেধ ছিল। আর এরা কি করতো? জল আনবার ছলে গৌরকে একবার দেখতো। আজও গেছে, শুধু যায়নি, আজ কথাগুলো শুনলো নদিয়া নাগরিক হয়ে। কি শুনলো? না এই গৌরী সত্য যুগে নারায়ণ, এই গৌরী তেজা যুগে রাম, এই গৌরী দাপরে কৃষ্ণ। এইবার দেখবেন মেয়েরা যদি একবার কোনো কথা কোথাও শোনে, মানে অস্বস্তি হয়, মানে পেটে কথা থাকে না,
ভুরভুর ভুরভুর করে। হ্যাঁ, এই এক নাগরী আর এক নাগরীকে বলছে, সই তুই গৌরকে দেখলি? হ্যাঁ, বল তুই গৌরকে? সচিবার ছেলে জগন্নাথ মিশ্র ছেলে। না না, এ তো অনেক আগে বলবো। তারপরে যে কথাগুলো বললো শুনলি না? এই শোন, গৌরের একটা গোপন পরিচয় আছে, বলবো শুনবি তুই? বলে বল না, কি পরিচয়? গৌর কে? বলে মন দিয়ে শোন। এসেছে ব্রজের বাবা কালো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি, আয় তোদের এই নদিয়া। এসেছে ব্রজের বাবা কালো সখা, আয় তোরা দেখবি, আয় তোদের এই নদিয়া। তাই দেখতে দেখতে 2 বছর হয়ে গেল। 2 বছর পরে এলাম। গত বছর আমি এসেছি, কীর্তন করার ভাগ্য হয়তো হয়নি, কিন্তু আমি এসেছিলাম। এসে প্রসাদ পেয়ে গেছি, বিশ্রাম করে গেছি। একটা আত্মিক টান আছে তো, কারণ এই আনন্দপুরে এলে এত আন্তরিকতা, এই যেটুকু তাই বলছিলাম। বলে যে কোনো কীর্তনীয় আসলে এখানে একটা সম্বন্ধ হয়ে যায়। আর সম্বন্ধ হওয়ার একটাই কারণ, লোকের এত ভালোবাসা, এত আন্তরিকতা, যার জন্য আমরা ফেলতে পারি, আমরাও তার মধ্যে জড়িয়ে পড়ি। তো যাই হোক, কথা হচ্ছে আমি কি নেচে নেচে গাইবো না এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইব? মায়েদের আগে আমি ভেবেছিলাম হয়তো আগে মায়েরা বলবেন, আগে দেখি বাবারাই বলছেন নেচে নেচে। কি মায়েরাও তাই বলছেন নেচে নেচে গাই? ঠিক আছে, আপনারা যখন বলছেন আমি নেচে নেচে গাই, তা আমি যদি নেচে নেচে গাই আপনারা আমায় কিছু দেবেন তো? কারণ দেখুন, আমরা তো কীর্তন গাইতে আসি, আমরা তো নাচতে আসি না। কেউ কি বলে এই ভাই 9টা বেজে গেল, কীর্তনিয়া কখন নাচতে উঠবে? কেউ বলে? কি বলে? কখন কীর্তন গাইতে উঠবে? তাহলে গাইতে আসি কীর্তন, কিন্তু নাচি কেন? বলে যেমন গান টানলে মাথা আসে, আমরা থাকতে পারি না। কীর্তন হলেই নৃত্য আরম্ভ হয়, নৃত্য গীত বাদ্য। এখানে গানও আছে, নাচও আছে, বাদ্য আছে। আমি যদি নেচে নেচে গাই আপনারা কি দেবেন বলুন? হ্যাঁ, উলুধ্বনি জয়ধ্বনি হবে তো? ভালো লাগলে করবেন। এসেছে ব্রজের বাবা কালো সখা। আমি এখন বললাম, করতে বললাম, আগে আগে তো নাচি, তারপর তো আগে থেকে হলে তো হই। এসেছে ব্রজের বাবা কালো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি, আয় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাবা কালো সখা, আয় তোরা দেখবি, তোদের এই নদিয়া। রং ফিরেছে ঢং, রং ফিরেছে, ঢং ফিরেছে, ঢং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। আর কালো বড় চেনা নাই, চেনা নাই তোদের এই নদিয়া। এসেছে ব্রজের বাবা কালো সখা, আয় তোরা দেখবি, তোদের এই নদিয়া। এসেছে ব্রজের বাবা কালো সখা, আয় তোরা দেখবি, তোদের এই নদিয়া। কালো বড় নাই, নাই কালো বড় না, আরে কালো বড় নাই, আরে কালো বড় না। ঠিক ধরেছিস। গায়ের রংটা কালো না হয়ে সাদা হলো কেন? এই বলছি বৃন্দাবনে কৃষ্ণ, তাহলে ও যদি কৃষ্ণ হবে গায়ের রংটা তো কালো হবে, কিন্তু গায়ের রং সাদা কেন? বলে শোন, ওই কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে নবদ্বীপে এলো না, মানে ছিল কৃষ্ণ, হলো গৌ, একা আসে, সঙ্গে করে আরেকজনকে নিয়ে এসছে। কাকে নিয়ে এসছে? রাধারানীকে। বলে একটা শরীর, তার মধ্যে 2 জন, কৃষ্ণ আছে রাধারানী আছে। বলছে হ্যাঁ, কৃষ্ণ আছে রাধারানী আছে। কে কোথায় আছে? বলে অন্তর কৃষ্ণ বহি রাধা, ভেতরটা কৃষ্ণ বাইরেটা রাধারানী। বলে তা আবার হয় না। বলে হ্যাঁ। বলে কি হবে? হলো, যার জন্য শাস্ত্রে একটি কথা আছে, রাই সম্পুটে বংশীধারী। মহাপ্রভুকে বলা হচ্ছে রাই সম্পুটে বংশীধারী। সম্পুট মানে? বলে কৌটো। তাহলে তার মধ্যে ঢুকলেন গোবিন্দ, নীলকান্ত মণি। মনে করুন আপনি এমনি খুব সোজা করে বলেছেন, এই যে এখান থেকে গলি দিয়ে বেরোচ্ছে কীর্তন শুনে, দেখছে রাস্তার মধ্যে চকচক 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 করছে, একটা সোনার লকেট পরে রয়েছে। এদিক ওদিক তাকালে, তুলে নিল হাত। কি করবেন এবার? বাড়িতে গিয়ে কি করবেন? কোথায় রাখবেন? যেখানে সেখানে তো রাখা যাবে না, খাবার টেবিলে তো নিশ্চয়ই রাখবেন না, একটা কৌটোর মধ্যে রাখতে হবে। কি মায়েরা তাই তো নাকি না? আমি ভুল বললাম? এইবার মনে করুন মূল্যবান বস্তু, মূল্যবান কৌটো তো রাখতে হবে। আপনি গিয়ে দেখলে 5 ফোড়নের কৌটো পাশেই পড়ে রয়েছে, তার মধ্যে রেখে দিলে তো হবে না। তাহলে মূল্যবান জিনিস মূল্যবান জায়গায় রাখতে হবে। তেমনি রাধারানী যখন দেখলেন নীলকান্ত মণিকে পেয়েছি, রাধারানী নিজে একটি কৌটো হয়ে গেলেন, সোনার কৌটো।
তার ভেতরে রাখলেন নীলকান্ত মণি, মানে আমার কৃষ্ণকে। নিতাই গৌর হরি হরি। তাহলে অন্তর কৃষ্ণ, বাইরে রাধা, রাধা ভাব সুবলিত তনু, যার জন্য মহাপ্রভু অনেক নাম। কেউ বলছে গৌরাঙ্গ, কেউ বলছে চৈতন্য, কেউ বলছে বিশ্বম্ভর, কেউ বলছে নিমাই, কেউ বলছে গোড়া। এক একটা নামের এক একটা কারণ। গৌরাঙ্গ নাম কেন? গৌর অঙ্গ। কান্তিরা গৌর বর্ণ ছিল বলে নদীয়াবাসী নাম রাখলো গৌরাঙ্গ। চৈতন্য নাম কেন? আমরা অজ্ঞান আধারে ডুবেছিলাম, হরি নামের দ্বারা যিনি আমাদের চৈতন্য দানকারী তিনি হলেন চৈতন্য। বিশ্বম্ভর নাম হলো কেন? হরি নাম নামে যিনি বিশ্বকে ভরিয়ে দিলেন, বিশ্বের ভার যিনি বহন করে রয়েছেন তিনি বিশ্বম্ভর। তিনটে বলে দিলাম, এর মায়ের একটা বলুন। মহাপ্রভুর নাম নিমাই হলো কেন? সবার নিম গাছের নিচে জন্ম, তাই নাম নিমাই। জানি না এই কথাটা আপনাদেরকে বলেছিলাম কিনা। আমি এগুলো বসে বসে ভাবি এক এক সময় যে কি ভাগ্যি নিম গাছের নিচে জন্মটা হলো, তাই নাম হলো নিমাই। নিম গাছের নিচে না হয় যদি জাম গাছের নিচে হতো, কি নাম রাখতো? জামাই? না না, ওই মায়েরা যেটা বলেছেন, বাবারা যেটা বলেছেন ওইটাই ঠিক। নিম গাছের নিচে জন্ম হলো বলে নদীয়াবাসী নাম রাখলো আনন্দে। যিনি নিমের তলায় আবির্ভূত তিনি আমার নদীয়ার চাঁদ নিমাই। তবে নিমাই শব্দে আরেকটি কথা আছে, নিষ্পেষণ করা। গোলকের দেবদুর্লভ প্রেমকে যিনি নিষ্পেষণ করে জগৎবাসীর মধ্যে অকৃপণ ভাবে বিতরণ করলেন তিনি আমার নদীয়ার চাঁদ নিমাই। আর গোরা নামটা কেন হলো? গোবিন্দ নামের প্রথম অক্ষর গয় আর রাধা নামের প্রথম অক্ষর রয়, মিলেমিশে কি হলো গোরা। তার কালো বরণ নাই, তার কালো বরণ আমার রাই অঙ্গে রেখে গৌর হলো তাই। আমার দেখুন, যখন নাচ শুরু করলাম না কত উলুধ্বনি হরিধ্বনি হলো, আর যখন নাচছি তখন দেখুন কমে গেল। তোদের এই নদিয়া এসেছে ব্রজে বাবা কালো আই তোরা দেখবে তোদের এই নদিয়া এসেছে ব্রজে বাবা কালো আই তোরা দেখবে তোদের এই নদিয়া। বৃন্দাবনে কৃষ্ণ হবে, ওর হাতে তো বাঁশি থাকবে। আরে বাঁশি নেই কেন? ওর হাত দুটো উপরে তোলা কেন? বলে শোন, ঋণী হয়েছে প্রেমের প্রেমের ঋণী হয়ে রাধা প্রেমের হয়েছে, তাই তো হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। তার হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। বড় সাধের বাঁশি, ভালোবাসার বাঁশি, ওই সাধের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। বাঁশি নেই নাম সাধবে বাঁশি নেই নাম সাধবে, বাঁশি নেই নাম গাইবে, বাঁশি নেই নাম গাইবে, এই বদনে তাই হরিনাম গায়। আর শোন, এই নদিয়ায় ওকে দেখে ওর কীর্তন শুনে যেমন আমরা পাগল হই, ওই বৃন্দাবনে আমাদেরই মতো আলাপ ভোলা গোয়ালিনী তারা কি করতো জানিস? যত সব কুলোলনা, যত সব কুলোলনা, যত সব কুলোলনা, বাঁশির গানে ভুল কুলের ধন